এরকম সুন্দর সিল্কি শাইনি এবং চকচকে ম্যানেজেবল চুল কেনা চাই তো তোমাদের চুলও হবে এরকম শুধু এই ভিডিওটা ফলো করলে। শ্যাম্পু করার আগে শ্যাম্পুতে মাত্র এই দুটি জিনিস মিশিয়ে শ্যাম্পু করে নাও, দেখবে তোমাদের চুলও এই রকম সিল্কি সফট আর শাইনি হয়ে যাবে। বন্ধুরা, আর লাগাতে হবে না কোনো কন্ডিশনার, কোনো হেয়ার সিরাম, শুধু শ্যাম্পুর মধ্যে মেশাও এই দুটি জিনিস, তাহলেই চুল হয়ে যাবে এই রকম সুন্দর, খুব সুন্দর সিল্কি চকচকে শাইনি এবং ম্যানেজেবল। বন্ধুরা, যেমন কি আমরা জানি অ্যালোভেরা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। অ্যালোভেরা জেল চুলের গ্রোথ করে, চুল ঝরা পড়া বন্ধ করে, চুল নতুন করে গজাতেও হেল্প করে, চুলকে লম্বা করে এবং খুশকি দূর করে এবং চুলের হেলথ খুব ভালো করে। এছাড়াও রুক্ষ শুষ্ক ড্রাই চুলকেও খুব সুন্দর করে, সিল্কি শাইনি আর ম্যানেজেবল করতেও সাহায্য করে। তো চলো, চিনি কিন্তু চুলের জন্য খুবই উপকারী, আর এই চিনি চুলকে চকচকে একটা শাইনি আনে, চুলকে ম্যানেজেবল করে, চুলকে সিল্কি এবং শাইনি করতেও সাহায্য করে। চিনি কিন্তু খুব ভালো কন্ডিশনার করে দেয় চুলের। আর এই চিনির সঙ্গে মেশাবে তুমি যে রকমই শ্যাম্পু, যে যেমন শ্যাম্পু ইউজ করো সেটা। তো আমি হেড অ্যান্ড শোল্ডার্স ইউজ করি, তো আমার চুলের গ্রোথ হিসাবে আমার দুটো শ্যাম্পুর পাতা লাগবে, ঠিক আছে। তো এই শ্যাম্পুর সঙ্গে আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে নেবো একদম সুন্দর করে, যতক্ষণ না চিনিটা পুরোপুরি মানে শ্যাম্পুর সঙ্গে মিলে না যাচ্ছে ততক্ষণ আমাকে ভালো করে এইভাবে মিলাতে হবে। তো যখন সুন্দর করে মিলানো হয়ে যাবে, এর সঙ্গে আমার এখনও আর একটা জিনিস ইউজ করতে হবে, মানে মেলাতে হবে। তো এটা কি মেলাবো, এই যে বুঝতেই পারছো অ্যালোভেরা। তো অ্যালোভেরাটা এখন আমি মেলাবো, আর অ্যালোভেরাটাকে আমি সুন্দর করে, আর যদি তোমার ফ্রেশ এরকম অ্যালোভেরা হয় তাহলে তো খুবই ভালো, কোনো কথা নেই। তো সবসময় চেষ্টা করবে এরকম ফ্রেশ অ্যালোভেরা জেল দেওয়ার জন্য। আর আমার যেহেতু গাছ আছে, আমি সেটা থেকে এই দুটো পাতা আমি ছিঁড়ে নিয়ে এসেছি, আর এটাকে সুন্দর করে এরকম করে বেরো করে নেব, ঠিক আছে। তো একদম মিহি করে, এটাতে করলে কি হয়, মিহি হয়ে যায়। তো আর যেহেতু পাতাটা এখনও নরম, সেই জন্য কিছু কিছু পাতা ওর মধ্যে চলে গেলে কোনো অসুবিধা নেই। আর অ্যালোভেরাটা যখন ছিঁড়বে না গাছের থেকে, ভালো করে ধুয়ে একটু শুকিয়ে মানে মুছে নেবে, জলটা যেন না থাকে। তারপরে এরকম জলটা ঝরিয়ে এর মধ্যে আমি 1 চামচ অ্যালোভেরা জেল, যেহেতু 1 চামচ চিনি মিশিয়েছি, আর 1 চামচ অ্যালোভেরা জেল, আর একটু রেখে দেবো 1 চামচ মতো। তো এটা আমার পরে আর একটা সিরাম বানাতে হবে, তো সেটাতে আমার কাজে লেগে যাবে। আর শ্যাম্পু তো 2 পাতা দিয়েছি, কারণ চুল হিসাবে যার যেমন চুলের গ্রোথ শেষ তেমনভাবেই শ্যাম্পু দেবে। আর এই 3টে জিনিসকে খুব ভালো করে মেলাতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে আধা কাপ জল আমি দিয়ে দিলাম। এবার জল দিয়ে এই 3টে জিনিস খুব সুন্দর করে মেশাতে হবে। এর মধ্যে আমি কী কী দিয়েছি, চিনি দিয়েছি, শ্যাম্পু দিয়েছি, অ্যালোভেরা জেল আর জল। বন্ধুরা, ভিডিওটা সুন্দর করে মানে ফলো করো, আর আমার কথাগুলো একটু শোনো, না হলে যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় তাহলে হয়তো তোমরা অতটা কাজ পাবে না, সেই জন্য বারবার বলছি। এবার এভাবে চলো মাথায় পুরো সুন্দর করে চুলে অ্যাপ্লাই করা যাক। তো আগে আমি শ্যাম্পু করার আগে চুলটা কিন্তু ভালো করে ভিজিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চুলটা আগে একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে। আর আমার চুলটা যেহেতু অনেকটাই লম্বা, তো সেই জন্য আমার একটু বেশি শ্যাম্পু লেগেছে, আর এটা আমার পুরোটাই লেগে গেছিলো। আর আমাকে একবারে কিন্তু পরিষ্কার করলে হবে না, যেহেতু আমার চুলটা অনেকটাই, সেই জন্য আমার একবারে হবে না। আর একবারে কখনো শ্যাম্পু করাও মানে হয় না, পরিষ্কার হয় না, তার জন্য 2 বার তো করতেই হয়। তো আমাকে কিন্তু 2 বারেও হয়নি, আমার 3 বার করতে হয়েছিল। তো 3 বার আমাকে শ্যাম্পু করার পরে তারপরে আমি এরপরে যে কন্ডিশনারটা, মানে আমি হেয়ার সিরাম করব, তো সেই হেয়ার সিরাম করার জন্য আমাকে হেয়ার সিরামটাও তৈরি করতে হবে। তো তোমরা দেখতে থাকো কী করে আমি হেয়ার সিরামটা তৈরি করলাম। আমি কিন্তু কোনো রকম বাইরের কোনো কেমিক্যালযুক্ত হেয়ার সিরাম কন্ডিশনার ইউজ করি না। যখন থেকে আমি প্রথমে লাগাতাম, ঠিক আছে, লাগানোর পরে যখন আমার ওটা শ্যুট করতো না, ভীষণ পরিমাণে চুল ঝরে যেত, ভীষণ, মানে কি বলবো তোমাদের। তারপরে যখন আমি এই রেমেডিটা তৈরি করলাম, হেয়ার সিরামটা নিজেই তৈরি করার পরে আমি যখন লাগিয়ে দেখেছি, লাগানোর পরে ভীষণ ভালো রেজাল্ট। তো তারপর থেকে আমি এইভাবেই করি। তো দেখো, ভালো করে চুলটা ধুয়ে নিলাম, আর আমাকে 3 বার শ্যাম্পু করতে হয়েছে। আর এবার আমি কন্ডিশনার মানে হেয়ার সিরামটা তৈরি করব। তো এইভাবে যদি হেয়ার সিরাম তৈরি করো, বলবো একদম গ্যারান্টি, বাইরের কোনো কন্ডিশনার বা হেয়ার সিরাম তোমাদের কিনতে হবে না। তো আমি জল নিয়ে নিয়েছি আধা বাটি, মানে আধা কাপ, তার মধ্যে দিয়ে দিলাম 10 ফোঁটা মতো নারকেল তেল। এইবার যে অ্যালোভেরা জেলটা বেঁচেছিল, মানে রেখে দিয়েছিলাম আমি 1 চামচ, তো সেটা এর মধ্যে আমি মিশিয়ে নেব। এবার ভালো করে এই 3টে জিনিসকে সুন্দর করে মেলাতে হবে। মিলিয়ে এটা আমার হয়ে গেল একদম চটজলদি হেয়ার সিরাম। তো এই হেয়ার সিরামটা যেমন কাজ করবে, একদম মানে অসাধারণ,
কোনো হেয়ার সিরাম এত সুন্দর কাজ করবে না। আর চুল ঝরা পড়া তো কোনো কথাই নেই, সমস্ত কিছু চুলকে এত সুন্দর ম্যানেজেবল করবে, সিল্কি শাইনি চকচকে করবে, আর তোমার চুলটা হয়ে যাবে পুরো একদম চকচকে। তো ভীষণ সুন্দর একটা হেয়ার সিরাম, তোমরা এইভাবে ইউজ করে দেখতে পারো, তারপরে কমেন্ট করে বলো যে আমার যে তোমাদের হেয়ার সিরামটা বললাম একদম কোনো ঝামেলা নেই, কোনো বাইরের কোনো কেমিক্যাল নেই, একদম ঘরে তৈরি নিজের হাতে, খুব সুন্দর। আর অ্যালোভেরা তো ভীষণই গুণাগুণ, তোমরা সেটা তো আমি বললামই, তোমরাও জানো। তো এইভাবে শুধু ইউজ করে দেখো তোমরা, সপ্তাহে দুবার তোমার মাথা শ্যাম্পু তো করোই, তোমরা দুবার অন্তত করবে এইভাবে। আর ঘরের বানানো জিনিস সবসময় সতেজ হয়, খুব সুন্দর হয়, তো সেগুলো যদি ইউজ করতে পারি আমরা, সত্যি খুব সুন্দর। তো আমার চুল সত্যি অনেকটাই সুন্দর হয়ে যাবে, তোমরা দেখতেই পারবে। এইভাবে হেয়ার সিরামটা লাগিয়ে 3 মিনিট মতো রাখবে। 3 মিনিট রাখার পরে তারপরে চুলটাকে ভালো করে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেবে। এইভাবে একটা টাওয়াল দিয়ে চুলটাকে একটুখানি মুড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে। এবার চুলটা যখন জলটা ঝরে যাবে, এখন আমি দেখো চুলটা শুকিয়ে নিয়েছি, এখনও পুরোটা শুকায়নি, হালকা মানে ভেজা আছে। তো আমি এখন চলে এলাম একটু ছাদে, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই চুলের ভিডিওটাও আমি একটু শেয়ার করে দিই। দেখো আমার চুলটা কত সুন্দর সিল্কি শাইনি আর ম্যানেজেবল হয়ে গেছে, কত সুন্দর দেখেছো। তো আমি বেশ 3 মাস ধরে লাগাচ্ছি, তো আমি কোনো বাইরের কোনো কেমিক্যাল কিছুই লাগাই না, কন্ডিশনার হেয়ার সিরাম, যেহেতু আমার চুলের অসুবিধা হয় সেই কারণে আমি লাগাতে পারি না। তো এইটা ব্যবহার করে আমি খুবই উপকৃত, তো তাই মানে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমরাও খুব হেল্পফুল হবে। তো এইভাবে ইউজ করে দেখো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট ব্লগে।